প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিংয়ের জন্য, সেটা আমরা গতকালকে পেয়েছি। সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম সেটাও আমরা ফেরত পেয়েছি। কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে, সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল, সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনও পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর কন্ডাক্ট রুল এবং অন্যান্য যে জিনিসগুলো আমাদের আছে সেগুলো পর্যায়ক্রমিকভাবে, কারণ কন্ডাক্ট রুলের সাথে আরপিওর সংশোধনেরও একটা সম্পর্ক আছে। তো সেইটা আরপিওর সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে। সেটাও আমরা এখনও পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তো কাজে আমাদের নির্বাচনী যে প্রস্তুতি এবং প্রস্তুতির অংশ হিসেবে আমাদের যে কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের আপডেট রাখতে এবং আপনাদের বিভিন্ন কৌতূহল মেটাবার চেষ্টা করছি। এটা পর্যায়ক্রমে চলবে এবং যতদিন ইনশাল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। এর সাথে আরও একটা জিনিস, যেটা যে প্রবাসী ভোটার, সেটারও কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। ওটা সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু গেলে আপনাদেরকে বলবো, কারণ প্রত্যেক দিন তো আসলে নতুন করে খবর তৈরি করা যায় না, একটু সময় দিয়ে দিতে হবে। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে বা সেটার জন্য আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতি তো ওনাদেরই বলতে হবে। মানে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না? এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? আমরা মূলত শুরু করতে যাচ্ছি সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি। এখন এটা 28 তারিখে আমরা এটাকে করব ধারাবাহিকভাবে, তারপরে শিডিউলটা করব। কেন অনেকগুলো জিনিস আছে, আমি একটু আগেই বলেছি যে পূজার ছুটি আছে এবং একটা আমাদের সাপ্তাহিক ছুটি আছে, সেইগুলোকে বিবেচনা নিয়ে স্ট্যাগার্ড ওয়েতে আমরা এটা করব। আমি তো বলেছি যে রাজনৈতিক দলের সাথেও করব, নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে করব, আপনাদের সাথেও করব।